হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সেমাইয়ের রেসিপি। এখানে আমি কোনো রকম লিকুইড দুধ ইউজ করব না বা পানীয় ইউজ করব না। এখানে শুধু আমি গুঁড়ো দুধ ইউজ করব, চিনি ইউজ করব, নারকেল ইউজ করব। আর আমাদের লাগবে 2টো লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। তারপর একটু তেল লাগবে, রান্নার সাধারণ তেল, তারপর তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি। তো চলুন আজ আমরা মূল ভিডিও শুরু করি। তো প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলোয়। তারপর এখানে আমি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিব। এটা আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ এখানে শুধু আমি সেমাইটা ভাজবো। দেন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে আসলে এখানে আমি লাচ্ছা সেমাই যে প্যাকেট কিনেছিলাম ওই 2টা প্যাকেট আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে ভালো করে ভেজে নিতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে, নতুন নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সেমাইটা ভাজতে ভাজতে যখন একটু লালচে ভাব চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি। তো আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো নারকেল। নারকেল আমি এখানে কুচিয়ে নিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। চিনিটা ভালো করে যেন মিশে আসে এবং নারকেলটা যেন মিশে যায়। চিনিটা দেওয়ার পর কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নয়তো এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি এখানে কোনো রকম পানি ইউজ করব না, শুকনো থাকবে। যখন চিনিটা সেমাইয়ের সাথে এরকম ভালোভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলেই তৈরি আমাদের ঝরঝরে লাচ্ছা সেমাই। তো ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন, আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।